এ কি রে ভাই, দেবদা আবার ফিরে আসছে। জাস্ট একটা কথা বলি, শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত যারা আছেন ভাই, তারা অবশ্যই সাড়া দিবেন কমেন্ট বক্সে, তাদের কথা শুনতে চাই, আপনাদের মনের কথা। দেখেন আজকে দেবদার যে ফার্স্ট লুক থেকে আমি জাস্ট অবাক হয়ে গেছি। জাস্ট একটা পোস্টাল এতটা হাইট ক্রিয়েট করছে। আর এই যে ভাই 2025 মানে হ্যাপি নিউ ইয়ার, আপনাদেরকে শুভ নববর্ষর জানাইছে আমাদের ওপার বাংলার সুপারস্টার আবারও কাম ব্যাক করছে। সবচেয়ে ভালো খবর, সবচেয়ে ভালো বার্তা। তো দেখেন ভাই, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপরে কিছু কথা আছে। দেখেন দেবদা এখানে কি লিখছে, শুভ নববর্ষর প্রতিশ্রুতি, মানে তার আগে এটা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে রাখছিল যে অনুযায়ী সেই খাদানের পরে আবারও পরবর্তী উদ্যোগ নিয়ে আসতেছি, রাঘু ডাকাত। মানে সিনেমাটার নামের মধ্যে বিশাল কিছু একটা ধামাক্কা দিয়ে রাখছে ভাই, নামটার মধ্যে আর পোস্টারটার মধ্যে সবকিছু লুকাই রাখছে। দেখেন কমার্শিয়াল সিনেমা, দেবের লাইফ চেঞ্জ হয়ে গেছে খাদান দিয়ে। যেটা আপনারা বিশ্বাস করেন কি না করেন সেটা বলতেছি না, খাদানের পজিটিভ দিকটা দেখেন। আজকে খাদান দিয়ে দেব মানে টালিউড পাড়ায় শোরগোল ফালাই দিছে। জিতের কিন্তু অলরেডি হাইটটা খেয়ে দিছে, জিতের চেয়ে উপরে এখন দেবদার নাম উঠে গেছে, কারণ দেবদার কাম ব্যাক করতে পারছে। জিত কিন্তু কাম ব্যাক করতে পারে নাই, দীপ ব্যর্থ হয়েছে, আপনার যিশুদাহা অন্যভাবে কাম ব্যাক করছে, কিন্তু উনি নিজেগতভাবে ব্যর্থ হয়েছেই ইতিপূর্বে। আজকে অঙ্কুশ বলেন আর ওপার বাংলার যে নায়কগুলারই নাম বলতে চান, আমি জাস্ট একটা কথাই বলি, টালিউড পাড়ার মধ্যে সবচেয়ে পপুলার আর্টিস্ট বর্তমান দেবদা, ইনার সাইডে কেউ নাই বর্তমান। কেননা এত সুন্দরভাবে কাম ব্যাক দিছে। আজকে এসবিএফ, এই কথাটা না বললেই না, যে এসবিএফ তাদেরকে দেখে নাকশিটকে সরে গিয়েছে, সবাই হুমড়ি খেয়ে পড়ছে এপার বাংলায়। মানে বাংলাদেশে এসে আমি গেস্ট শাকিব খান ছাড়া আর কোনো কিছু ভাবে না, একজনই ছিল। হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, সে তার পরিচয় দিয়ে তাই কাম ব্যাক করছে বিদায় এইভাবে আজকে সব প্রযোজনা প্রতিষ্ঠান সবগুলো পিছনে লেগে গেছে শাকিব খানের পিছনে। তো এক শাকিব খানকে ধরে থাকলে তো লাইফ বরবাদ হয়ে যাবে ভাই। ওইখান থেকে বাইর হয়ে আসতে হবে, আজ না হোক কাল না হোক, একদিন না একদিন বাইর হয়ে আসতে হবে। তবে একটা কথা বলি, আমি কোনো সাকিবিয়ান না, আমি কোনো দেবের ভক্ত না, আমি কোনো জিতের ভক্ত না। ওইখান থেকে বলতেছি, মানে একজন আমি ইউটিউবার, আমি যদি কারো ভক্ত থাকি ভাই, তাহলে আমি সত্য কথা বলতে পারবো না। এটা আপনারা যেভাবে মেনটেন নেন আপনারা, আমি জানি এই কথাটা আমার শোনার পর অনেকেই খারাপভাবে নেবেন, অনেকেই গালাগালি করবেন। তবে একটা কথা বলতে চাই, আমি যদি কারো একজনকার ভক্ত থাকি, তাহলে ভাই আমি এখানে সত্য কথা বলতে পারবো না। কেন, তার তো আমি দোষ দেখবো না, তার তো আমি শুধু খালি পজিটিভটাই দেখবো, তার নেগেটিভটা আমি কখনোই আমাদের চোখেই ধরা পড়বে না। কেননা ওই যে শিরায় শিরায় ভক্ত দেবদার ভক্ত হয়ে যাব, এবং জিতের ভক্ত সাকিবিয়ান, এগুলো যখন আমি হয়ে যাব, তখন কিন্তু আপনাদেরকে আমি পজিটিভটা তুলে ধরতে পারবো না। আপনাদেরকে বুঝাতে আমি পেয়েছি নাকি ব্যর্থ হয়েছি সেটা কমেন্ট বক্সে জানাই দিন। আমি একজন ইউটিউবার হিসেবে আপনাদের মাঝে থাকতেছে, আপনাদের ভাই হিসেবে থাকতেছে, এবং সত্যটা যে কথাটা বলতে চাই সেটাই আমি তুলে ধরবো। আমি কারো পাড়াচাড়ার জন্য আসি না, কেউ আমাকে 10 টাকা দিয়ে এখানে কথা বলে না। আমার নিজের স্বাধীনতা, আমি পছন্দ করি লোকগুলোকে নিয়ে, এবং তাদের পজিটিভ নেগেটিভ নিয়ে কথা বলবো, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে এবার 25 সালে একটা সত্য কথা বললাম, এবং একটা ধামাকা বলতে পারেন আমার লাইফ থেকে আমি দিয়ে দিলাম, একবার পরিষ্কার হয়ে গেল। আপনারা যারা ভাবছিলেন এতদিন সাকিবিয়ান এবং সাকিব খানকে সারা পজিটিভ নেই, কোনো কিছু সব নেগেটিভ, তো আজকে আপনাদেরকে জাস্ট ক্লিয়ার করে দিলাম, আমি কোনো সাকিবিয়ান না, আমি কোনো দেবের ভক্ত না, আমি কোনো জিতের ভক্ত না। জাস্ট আমি একজন ইউটিউবার, সাধারণ ইউটিউবার। হাজার হাজার যেমন ইউটিউবার আছে, তার মধ্যে আমিও একজন হতে চাই। আপনারা যদি সহযোগিতা করেন, যেভাবে দেখতেছেন, অনেকেই আনসাবস্ক্রাইব করে দেবেন, আমি জানি কথাগুলো শোনার পর আপনাদের কাছে খুবই খারাপ লাগবে। তবে সরি টু সে ভাইয়া, আমি তাহলে ব্যর্থ হয়েছি আপনাকে বোঝাতে, আপনি একটু ভালো করে বুঝবেন। আমি যদি কারো ভক্ত থাকি তাহলে সত্যিটা বলতে পারবো না, এটাই বললাম। দেখেন এখানে যে হ্যাঁ, দেবদার কত সুন্দর একটা, মানে দেবদার এন্টারটেনমেন্ট, তার প্রযোজনা প্রতিষ্ঠান এবং এসবিএফ কোলাবোরেশন, এটা কিন্তু একটা ব্যাপক সারা ফেলবে। আপনারা জানেন 6 কোটি টাকার ছিল খাদান সিনেমা, তো সেই 6 কোটিতে উনি কথা দিয়েছিল, 6 কোটি যদি ব্যবসা করতে পারে এবং সুপার ডুপার হিট করতে পারেন, পাবলিক টালিউড পাড়ার পাবলিককে কথা দিয়েছিল আমি আবারও কামব্যাক করবো এবং বিশাল আয়োজন নিয়ে, সেটা কিন্তু বুঝাই দিল। এখন যে কোনো প্রতিষ্ঠান দেবকে নিয়ে ইনভেস্ট করবে, কেননা তাকে যদি 5 টাকা ইনভেস্ট করে 10 টাকা নিয়ে আসতে পারবে, সেই প্রতিশ্রুতি সেই দেব দিয়ে দিছে, এবং পাবলিকও বুঝাই দিছে না দেবের কন্টেন্ট পাবলিক খাবে। আরে ভাই অবশ্যই খাবে, কেননা দেব ইতিপূর্বে যে সিনেমাগুলো করছে মাঝখানে একটা খেল হারিয়ে গিয়েছে এবং ঘোলা পানির মধ্যে পড়ে যে রাস্তা ভুলে গেছিল, এইটাই একটা তার দেবের সমস্যা। তাছাড়া আমি দেখি তার ক্যারিয়ারে ব্যাপক সুপার ডুপার হিট সিনেমা আছে। আর আজকে দেবের দেখেন ভাই, রংবাজ বলেন, আজকে কোকাবাবু বলেন, আজকে পাগলু বলেন, পাগলু 2 বলেন, কি পরাণ যায় জলিয়ারে, কি সিনেমা ছিল রে ভাই। এই সিনেমাগুলোতে দেখতে চায় দেবকে মানুষ, এই ক্যারেক্টারই সবচেয়ে জনপ্রিয়তা এবং পছন্দ করছিল মানুষ ভাই। এই যে খাদান সিনেমা, আর অ্যাকশন নিয়ে কি বলবো, দেবদার অ্যাকশন মানে অনেকেই তাকে বলে চিল্লা হাল্লা করে, অনেক প্রচুর অ্যাকশনের মধ্যে যেটা লাগে সেটাই দেবদা দেয়। দেবদা হাঁকাও চিল্লা হাল্লা করে না, কি পিছনে ক্যামেরা পরিচালক যার
ডায়লগ দিতে বলে তাই দেয়, যেভাবে দিতে বলে সেভাবেই। তো দেবদা এমন একটা আর্টিস্ট, তাকে যেভাবে তুলে ধরবেন সেভাবেই উনি প্রমাণ করছে ভাই। আজকে টিক্কা বলেন আর খাদান বলেন, এই দুইটা সিনেমায় দেখলে তার রাত দিন তফাৎটা বুঝতে পারবেন। আপনার চাঁদের পাহাড় দেখেন নাই, দেব কি ধরনের অভিনেতা, আপনার ওই মানুষটাকে যেভাবে প্রেজেন্ট করবেন এভাবে প্রেজেন্ট হবে। তার দেখেন ভাই ফার্স্ট লুকটার মধ্যে চোখ চোখ যাতে কিছু মানে বলতে চাচ্ছে, আর রক্ত মাখা যে একটা পিকচার, মানে কি আর বলবো, কতটা অ্যাকশন আছে। এই আপনাদের সামনে পূজা আসতে আছে, দুর্গা পূজা 25-এ, ব্যাপক এন্টারটেনমেন্ট একটা সিনেমা পাবেন, রোমান্টিক পাবেন, অ্যাকশন পাবেন, সেইখানে রাজনীতিও পাবেন। পুরো অস্থির একটা সিনেমা হতে যাচ্ছে, পুরো প্যাকেজ বলতে পারেন, একটা পুরো ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ পাইতে যাচ্ছেন। আপনাদের সামনে পূজা আসতেছে, আপনাদের জন্য শুভকামনা। এবং দেব যারা ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে বলতেছি ভাই, রাগু ডাকাত নামটার মধ্যে একটা অনেক কিছু বুঝাইছে। ডাকাত মানে কি আপনারা জানেন তো, মানে রাগু ডাকাত মানে একটা গ্রামের, একটা মহল্লার, একটা জেলার, একটা বিভাগের, একটা দেশের মনে করেন শীর্ষ একজন সন্ত্রাসী রাগু ডাকাত, নাম করা পপুলার। দেব কিন্তু এটাই বুঝাইছে সে একজন হয়তো ভালো মানুষ, কিন্তু মানুষ তাকে চিনতে রাগু ডাকাত নাকে, ডাকাত নামে, মানে ভয়ঙ্কর লোক। তো ওই ভয়ঙ্কর লোক যদি দেখতে হয় অবশ্যই আপনাদের ওয়েট করতে হবে 2025। এবং সামনে দুর্গাপূজা আসতেছে, দুর্গাপূজায় আপনারা ফুল 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 ভাবে দেখতে পারবেন, ফুল এন্টারটেনমেন্ট ফ্যামিলি নিয়ে। যাই হোক, ভালো থাকবেন। আর হ্যাঁ, দেবের সিনেমা ইতিপূর্বে যারা দেখছেন ফ্যামিলি নিয়ে দেখার মতো। তার সিনেমায় আমি কখনোই অশ্লীল পাইনি এবং খারাপ কিছু পাইনি, মোটামুটি ভালো, সামাজিক, বাংলাদেশেও চলে ওই দেশেও চলে। আমরা চাই একই সিস্টেমে একই ডেটে বাংলাদেশ এবং টলিউড পাড়া, বিশেষ করে এই বলিউড না আসুক, টলিউডটা আপাতত এক ডেটে যদি মুক্তি পায় সবচেয়ে ভালো হবে, এবং বাংলা সিনেমার জন্য এটা সবচেয়ে একটা ভালো দুয়ার খুলে দেবে, এবং বড় বাজারের সিনেমা করার জন্য প্রস্তুত হয়ে যাবে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। কেননা ওইখানে যদি 10-15-20 কোটি টাকা বাজেট মানে ইনকাম করতে পারে, এইখানে বাংলাদেশে 30 কোটি টাকার মতো কামানোর বর্তমান সিচুয়েশন আছে সিনেমা পাড়ায়। যাই হোক, ভালো থাকবেন। আর হ্যাঁ, ভুলে যাবেন না যার যার ধর্ম হবে তারপর কাজকর্ম।